আন্দোলন যখন চলেছে, আন্দোলনে আমি যুক্ত হওয়া আমার, এবং ওই যে একটা ডিসক্রিমিনেশন, কোটার যে রিফরমেশনের প্রয়োজনীয়তা, সেটা তো আমাদের জায়গা থেকে আমরা অনুভব করেছিলাম বলেই আসলে আন্দোলনে যুক্ত হয়েছিলাম। তো পরবর্তীতে কোটা রিফরমেশনের যে জায়গা, সেটা আসলে রাষ্ট্রের রিফরমেশনের দিকে মোড় নেয়, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে এটা আসলে স্বৈরাচারী যেই রাষ্ট্রের যেই কাঠামো, সেইটা ভাঙার দিকে আমরা আগাই। এটা শুরু হয়েছিল কোটার সংস্কারের জায়গা থেকে। তো আমরা যখন আন্দোলনটা শুরু করি, এটা তো অনেকগুলো ফেজ ছিল। কোনো কোনো ফেজে মনে হচ্ছিল যে আমরা আসলে ভেঙে পড়তেছি, আমাদের হয়তো সামনে গিয়ে আমাদের আর আমরা কি করব, আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম, লস্ট হয়ে যাচ্ছিলাম যখন কারফিউটা আসে। মানে আন্দোলন আমাদের তো এক ধরনের গতি পায় 7 তারিখের পর থেকে। 7 তারিখের পর থেকে এটা শুরু করে 15-16 তারিখ পর্যন্ত এটা খুবই গতিশীল ছিল। তারপরে 18 তারিখের পরে যখন কারফিউটা চলে আসে বা ইন্টারনেট ব্ল্যাকডাউন শুরু হয়, তখন এটা এক ধরনের স্তীমিত হয়ে যাচ্ছিল। তো আন্দোলনের নানান পর্যায়ে কিন্তু লিড দিতে হয়েছে। আমি যদি একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমার কাছে কোথাও মনে হয় নাই যে আন্দোলনে আসলে একটা আন্দোলনের ওই জায়গায় লিড করা, বিভিন্ন জায়গায় কানেকশন মেনটেন করা, আমি কোথাও লেস ছিলাম। এবং সেটা 5 তারিখ পর্যন্ত। মানে আমার একজন পুরুষ সহযোদ্ধা যেভাবে আন্দোলনে মুভ করেছে, আমিও একই রকম ভাবে মুভ করেছি। এবং বলতে গেলে যে ওখানের মধ্যে ওই মেকানিজমের পুরো পার্টের সাথে বা রামপুরা ব্রিজের ওই ব্লকের যে আন্দোলন ছিল, সেখানে আমি ওভারঅল সব কিছুতে যুক্ত ছিলাম। এবং আই ক্যান ক্যারি দ্যাট, মানে আমার কোথাও অসুবিধা হয় নাই, মানে আমি ওই ওয়েটটা নিতে পারি। কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে এসে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কোথায় গেলেন, আপনাকে দেখা যাচ্ছে না কেন। মানে আমার ভেতরে কিন্তু ওই জায়গাটা নাই যে আমি কোথাও লেস ফিল করছি আমার কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু আমাকে বারবার ফিল করানো হচ্ছে তুমি তো লেস, নারী হিসেবে আপনি তো লেস। তো আমি বলবো এই যে প্রশ্নগুলো আমার দিকে আসে, সেই প্রশ্নটা আসলে যাওয়া উচিত যারা আসলে ওই রাজনৈতিক জায়গাগুলোতে বসতেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে, যারা আসলে আন্দোলনে ক্যাপাবিলিটি থাকার পরেও তার ওই সুযোগটা আছে যে সে এখানে নারীকে ইনক্লুড করবে, যে করতেছে না, যে পুরুষ অথবা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা হোল্ড করা কোনো নারী ওই পদগুলোতে বসে আছেন, তাদেরকে গিয়ে প্রশ্ন করা উচিত যে আপনারা কেন এখানে নারীকে ইনক্লুড করেন নাই, নারীরা কোথায় গেল। এই প্রশ্নটা থাকবে তাদের কাছে। আমরা যারা আন্দোলনে ছিলাম, আন্দোলনে বিভিন্নভাবে এখানে বিভিন্ন পোর্শনের নারীরা এসছে, তারা অলরেডি মানে প্রুফ করে ফেলছে যে তারা আসলে কতটুকু ক্যাপেবল, তারা কি করতে পারে, তারা কি করতে পারে না। তো এই প্রুফড যখন আমি, তখন গিয়ে আমাকে প্রশ্ন করা, মানে আমাদের মূল যে জায়গাটাই যেখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, সেটাকে আসলে ওভারলুক করা। তো এই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমি আসলে বলবো যে আমাদের তাদের কাছে পৌঁছানো উচিত, এবং এখানে যেই মিডিয়াগুলো উপস্থিত আছেন তাদেরকে আমি কানেক্ট করে বলবো যে আপনারা যখন বিভিন্ন কাজে আপনাদের তো মিডিয়ার যেই কাজ, সেটা আমার যে এক্সিস্টিং ডিসক্রিমিনেশন বা যাদের জায়গা থেকে, যেই সব জায়গা থেকে এই ডিসক্রিমিনেশনগুলোকে আসলে এনকারেজ করা হচ্ছে, তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আসলে প্রশ্ন করা যে ডিসক্রিমিনেশনটা কেন এক্সিস্ট করছে। তো আন্দোলনের পরবর্তী সময়ে এসে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের দায়িত্বগুলোতে যারা বসছেন, যারা এই বিভিন্ন ইনক্লুড করার কাজগুলো করছেন, তাদের কাছে আসলে আপনাদের প্রশ্ন রাখা জরুরি যে আন্দোলনের পরে নারীরা কোথায় গেল, তারা কেন নাই ফ্রন্ট লাইনে। এবং আরেকটা বিষয় আমি বলবো, এটা তো একটা সমস্যার জায়গা যে নারীরা আন্দোলনের পরে তাদেরকে দেখা যাচ্ছে না। তো এখানে আমি আসলে বলবো যে আমাদের আসলে, যদি আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেও বলি, 71-এর পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক সিলসিলা, মানে আমরা যেসব ফিগার দেখতে পেয়েছি রাজনৈতিক প্রাঙ্গণে, আমি বলবো যে একটা দেশের এই পলিসি মেকিং এর জায়গা বলেন, তারপর আমাদের এক্সিকিউটিভ যে অন্যান্য কাজগুলো, সেই জায়গাগুলোতে আসলে দুইটা মেইন জায়গা আমি আমার জায়গা থেকে ফাইন্ড আউট করেছি। একটা রাজনৈতিক পরিসর, আরেকটা আমার ইকোনমিক্যাল যে পরিসর, সেই জায়গায়। এই দুইটা জায়গায় আসলে যারা পাওয়ার হোল্ড করেন, তাদের যেই ক্রোনোলজি আপনারা যদি দেখেন, সবগুলো ফিগার পুরুষ, নারীর সংখ্যা খুবই কম। এবং পাওয়ার ডাইনামিক্স ঠিক করে এই দুইটা জায়গা, মোস্টলি ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল, এই দুইটা জায়গা।
তো আমি আসলে বলবো যে এই দুইটা জায়গায় আমাদের নারীরা নাই এরকম তো না বিষয়টা। আপনি আমাদের হচ্ছে বিভিন্ন এই যে অর্গানাইজেশনগুলোর কথা হচ্ছে, ওনারাই তো আমাদের নারী বন্ধুরাই সেগুলো অর্গানাইজ করছেন। আমাদের আপনি গার্মেন্টসে যান, এখানে আজকে যারা এসে কথা বলছে সেখানে নারীর সংখ্যা বেশি। আপনি বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে যান, নারীর সংখ্যা বেশি, কিন্তু পাওয়ার ডায়নামিক্সের যে জায়গা সেইখানে আমাদের যে পার্টিসিপেশন সচেতনভাবে, সেটা আমার মনে হয় আমাদের জায়গা থেকে বাড়ানো খুব জরুরি।